আসসালামু আলাইকুম। ইজি লার্নিং ফর জুনিয়র্সের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। তো তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের এর আগের যে কাজগুলো ছিল, দলগত কাজ 1 এবং একক কাজ 1 এর উত্তর আমরা দেখেছি। এখন আমরা কাজ ক্ষয়ে যে জোড়ায় কাজ রয়েছে, কাগজের অপচয় কমাই গাছ বাঁচাই, এই কাজটি করে নিব। এইখানে কিছু লেখা রয়েছে, এগুলো তোমরা পড়ে নিবে। এগুলোর আমি পড়ছি না, আমি এখান থেকে পড়ছি। এখানে লেখা রয়েছে যে তোমরা শ্রেণীর কাজের জন্য বিভিন্ন কাগজ ব্যবহার করে থাকো, যেমন পোস্টার পেপার বা পুরাতন ক্যালেন্ডার বা A4 সাইজের কাগজ প্রভৃতি। যদি পোস্টার পেপার ব্যবহার না করে থাকো তবে পুরাতন ক্যালেন্ডার বা A4 সাইজের কাগজ ধরে হিসেব করো। কাগজের সংখ্যা হিসেব করার প্রক্রিয়াটি দুইজন আলোচনা করো এবং নিচের প্রশ্নগুলোর সমাধান লিখো। প্রথম প্রশ্ন হচ্ছে, তোমরা দুইজন গত 5 মাসে অর্থাৎ ফেব্রুয়ারি থেকে জুন মাস ষষ্ঠ শ্রেণীর সকল বিষয়ের জন্য আনুমানিক মোট কয়টি কাগজ ব্যবহার করেছো তা লিখো। তো এটা তোমরা নিজেরা আনুমানিক একটা মান বসিয়ে নিবে। ধরো আমি লিখেছি যে আমি ব্যবহার করেছি 150টি আর আমার বন্ধু বা আমার সহপাঠীও 150টি ব্যবহার করেছে। তাহলে মোট আমরা দুইজন মিলে 150 যোগ 150 মানে টোটাল 300টি কাগজ ব্যবহার করেছি। পরবর্তী প্রশ্ন কি বলছে যে তোমরা দুইজন ষষ্ঠ শ্রেণীতে ফেব্রুয়ারি থেকে জুন মাসে মোট যে পরিমাণ কাগজ ব্যবহার করেছো তা কম ব্যবহার করতে, তাহলে তোমাদের ব্যবহৃত কাগজের সংখ্যা কত কম হতো বা কত হতো। আচ্ছা, তো এটাও আমরা একটু দেখে নেই। আমরা যদি কম ব্যবহার করতাম তখন কত হতো। কত কম ব্যবহার করতাম তা হচ্ছে 3 ভাগের 1 ভাগ। এটা ওইখানে আমাদের লেখাটা আসেনি। তাহলে আমাদের 2 এর উত্তরটা হবে এইভাবে যে 1 নং অনুসারে মোট ব্যবহার 300টি, মানে আমরা এইখানে টোটাল একটা মান বের করেছি, তাই আমরা লিখেছি যে 1 নং হতে পাই আমাদের মোট কাগজের সংখ্যা বা ব্যবহারের সংখ্যা 300। তাহলে 300 এর 3 ভাগের 1 ভাগ কত হবে? 300 এর 3 ভাগের 1 ভাগ বলতে কি বোঝায়? এর মানে আমরা জানি গুণ বোঝায়, আর 3 ভাগের 1 ভাগ মানে এইটা বোঝায়, তাই তো? তাহলে এখন যদি আমরা কাটাকাটি করি, 300 3 দ্বারা ভাগ করলে তাহলে হয় 100। তাহলে আমাদের এখানে আর থাকলো কত? 100টি। তাহলে মোট কাগজ ব্যবহৃত হতো 300 থেকে 100 বাদ দিলাম, 200টি কাগজ ব্যবহৃত হতো। পরের প্রশ্নে যদি আমরা চলে যাই, পরের প্রশ্নে বলেছে 2 নংয়ের ক্ষেত্রে তোমাদের কাগজ ব্যবহারের হার শতকরা কত কমে গেল। এখন আমাদেরকে শতকরায় প্রকাশ করতে হবে। যেহেতু আমাদের কমে গিয়েছে এত অংশ, তাহলে কতটুকু শতকরা কমলো? 100 এর 3 ভাগের 1 ভাগ। সেম ভাবে তোমরা যদি লিখো 100 গুণ কত? 3 ভাগের 1 ভাগ যদি লিখো, কাটাকাটি যদি করো, তাহলে মান আসে 33.3% আসে, তাই তো? এখানে 3% হবে, 33.3, তারপরে হবে গিয়ে পার্সেন্ট। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন যদি আমরা দেখি, পরবর্তী প্রশ্নে কি রয়েছে যে তোমাদের মধ্যে একজন যদি চতুর্থ দিনে একবার এবং অন্যজন প্রতি ষষ্ঠ দিনে একবার পোস্টার পেপার ব্যবহার করো, তাহলে 1 এপ্রিল থেকে শুরু করে 30 এপ্রিল পর্যন্ত তোমরা মোট কতবার একই দিনে পোস্টার পেপার ব্যবহার করবে। তো এটার উত্তরটা আমরা এভাবে লিখতে পারি যে প্রথম জন পোস্টার ব্যবহার করার দিনগুলো হলো 4 আর যেহেতু তারা 4 দিন পর পর ব্যবহার করবে, তাহলে প্রথম 4 দিনে একটা, তারপরে 8 নম্বর দিনে একটা ব্যবহার করবে, এরপরে 12 নম্বর দিনে একটা ব্যবহার করবে। তাহলে ঠিক একইভাবে 4 এর গুণিতক আকারে বাড়তে থাকবে। 4, 8, 12, 16, 20, 24, 28 এভাবে চলতেই থাকবে। এরপরে বলেছে দ্বিতীয় জন পোস্টার ব্যবহার করার দিনগুলো হলো 6, মানে ষষ্ঠতম দিনে। 6তম দিন গেলে পরে আবার 6 দিন পরে হবে 12তম দিন, 18তম দিন, 24, 30তম দিন। এটা কিন্তু আমাদের মাসের হিসেব করে বলেছে, তার জন্য আমরা এখানে এসে আটকে গিয়েছি। উপরিউক্ত দিনগুলোর গসাগু হবে কি? 12 আর 24। তারা 12 ও 24 এই 2 দিন পোস্টার পেপার ব্যবহার করেছে। ঠিক আছে। এরপরে প্রশ্নে লেখা রয়েছে, ধরো তোমাদের শিক্ষক কিছু পোস্টার পেপার নিয়ে আসলেন এবং শ্রেণীর প্রত্যেক শিক্ষার্থীকে 2টি করে পোস্টার পেপার দিলেন। এভাবে শিক্ষক পোস্টার পেপারের এত অংশ 5 ভাগের 3 অংশ তোমাদেরকে দিয়ে দিলেন, বাকি অংশ নিজের কাছে রেখে দিলেন। এখন এই উদ্দীপক নিয়ে তোমাদের প্রথম প্রশ্ন হচ্ছে তোমাদের শ্রেণীতে মোট শিক্ষার্থীর সংখ্যা কত তা লিখে রাখো। শিক্ষক মোট কতটি পোস্টার পেপার নিয়ে এসেছিলেন, আগে এই দুইটার উত্তর দেখে আসি। আমরা ধরে নেই তোমাদের ক্লাসে যত সংখ্যক শিক্ষার্থী তোমরা তো তাই লিখবে।
লিখবে আমি ধরে নিয়েছি যে আমার ক্লাসের মোট শিক্ষার্থী 100 জন, তাহলে একজনের জন্য যদি 2টা করে আনে তাহলে 100 জনের জন্য টোটাল সে কয়টা এনেছে? 200টা। একদম সিম্পল বাচ্চাদের মতন অঙ্ক। 100 গুণ 2 200টি। পরবর্তী কাজে সে কি বলেছে যে তোমাদের দেয়া অংশের মূল্য 450 টাকা হলে প্রতিটি পোস্টার পেপারের মূল্য কত? আমাদের দেয়া অংশ, আমাদেরকে কিন্তু সে 200টি দেয়নি, আমাদেরকে দিয়েছে টোটাল এর 3/5 অংশ কিন্তু আমাদেরকে দিয়েছে। তাহলে আমাদের দেয়া কাগজ হলো কত? 200 এর 3/5, কাটাকাটি যদি করি তাহলে আমাদের এখানে থাকে কত? 40। 40 আর 3 গুণ করলে হয় কত? 120টি। তাহলে আমাদেরকে সে 120টি দিয়েছে। এখন 120টি কাগজের দাম যদি 450 টাকা হয় তাহলে একটার দাম কি হবে? আমরা এই দুইটাকে যদি ভাগ করি তাহলেই কিন্তু আমরা পেয়ে যাই। ভাগ করলে আমরা পাই 3 টাকা 75 পয়সা। তাহলে এই হচ্ছে তোমাদের যে জোড়ায় কাজ রয়েছে তার উত্তর। পরবর্তীতে আমি খুব শীঘ্রই তোমাদের দলগত কাজের উত্তর দেওয়ার চেষ্টা করব। তোমরা আমার সঙ্গেই থাকো।